আসসালামু আলাইকুম। আবারও অন্য দিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমিও কিন্তু অনেক ভালো আছি আল্লাহর অসীম দয়ায় আর আপনাদের ভালোবাসা ও দোয়ায়। তো আজকের ভিডিওতে কিছু কথা বলবো, যেগুলো শুনলে হয়তো আপনারাও অবাক হবেন। সেগুলো হচ্ছে এই যে গতকালকে যে ভিডিওটা আপনাদের মাঝে আমি শেয়ার করেছি যে আমাকে একজন কবিরাজের কাছে নেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি যখন আমি কবিরাজটার কাছে গিয়েছিলাম তখন উনি কিন্তু আমার বান কাটাইছিল। তো বান কাটানোর পর এরপরে আমি বাসায় যখন এসেছি তখন কিন্তু আমাকে আসার সময় একটা তাবিজ দিয়ে দিয়েছিল, সেটা বান কাটার তাবিজ। সেটা থাকলে আমাকে কেউ কিছু করতেও পারবে না, কোনো প্রবলেম হবে না। তো বাসায় আসার পর আমি দেখলাম বাসায় আসার পর 1 ঘন্টার ভিতর আমি পুরো সুস্থ। কিভাবে কি সম্ভব বুঝতে পারছি না। তো কালকে যখন আমার অবস্থা এমন হয়েছিল যে আমি বিছানা থেকে উঠতে পারছি না, আমি শুয়ে আছি, মনে হয় আমি মৃত্যুর মুখে ঢেলে পড়েছি। মানে আমি বিছানার সাথে মিশে গিয়েছি। আমি বুঝতে পারিনি যে আমি মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসবো। তো ওই সময় আমার বড় আপু আর আমার আম্মু কান্না শুরু করছে আমার অবস্থা দেখে। তারা ভাবতেছে আমাদের মেয়ে হয়তো এই যাত্রায় শেষ, ও তো বাঁচানো খুবই কষ্ট হয়ে যাবে। তো এই জন্যই বলছি, আমার ফ্যামিলি এই ধরনের আচরণ বা এই ধরনের কথা শুনে আমি অবাক। কারণ ফ্যামিলির অপছন্দে বিয়ে করেছিলাম, সেখানে ফ্যামিলিরা আমার জন্য এতখানি উপকার বা এত দৌড়াদৌড়ি করবে, আমাকে এতটা হেল্প করবে আমি ভাবিনি। তো আমি তো বুঝেছি আমার ফ্যামিলি হয়তো আমাকে পরিচয় দিবে না। তো সেখানে আমার জন্য অনেক কষ্ট করেছে। আমি ওদের কাছে কৃতজ্ঞ। ওদের জন্যই কালকে আমি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি। তো ওদের এইসব আচরণ দেখে আমি তো খুবই অবাক, ওদের এত ভালোবাসা দেখে। তো আমার কিন্তু ওই মুহূর্তে কোনো রকম আমি নিঃশ্বাসটা নিতে পেরেছি। তো আমাকে ধরে কিন্তু নিয়ে গেছে। তো এখান থেকে আসার 1 ঘন্টার ভিতরে আমি ফুল সুস্থ। মানে আগে আমি ঘুমালে আমার গায়ের ভিতরে জ্বালা যন্ত্রণা করতো, আমি ঘুমাতে পারতাম না। তো ওই জ্বালা যন্ত্রণাটা সেরে গেছে। এরপরে আমার ভিতরে কেমন যেন একটা ভয় ভয় কাজ করতো, তো ওইটাও কেটে গিয়েছে। আর আমার পেটের ভিতরে অনেক ব্যথা করতো, সেটাও আর নাই। 1 ঘন্টার ভিতরে সবই সেরে গিয়েছে। আর মেন কথা হলো, আমি প্রচণ্ড দুর্বল ছিলাম। মানে আমি বিছানা থেকে উঠতে পারতাম না। সে ব্যক্তি আমি ওখান থেকে ঝাড়ার পর আমাকে 1 ঘন্টা আমি পুরো সুস্থ হয়ে গিয়েছি। আসলে এসব ওঝা ফকির আমিও বিশ্বাস করতাম না। তো কালকে আমি ওখানে গিয়ে আমি বিশ্বাস করি এখন যে ওঝা ফকির আছে, সবাই এক না, অনেকে আছে খারাপ, অনেকে আছে ভালো। তো ওনাকে আমি অনেকভাবে ট্রাই করেছি যে উনি কি ভালো ট্রিটমেন্ট করতে পারে কিনা, কিন্তু উনি আমার সম্বন্ধে সব বলে দিয়েছে। আগে আমি কেমন ডাক্তার দেখিয়েছি, কী ওষুধ খাচ্ছি বা আমার কী সমস্যা উনি নিজেই বলে দিয়েছে। শুধু আমি আমার নামটা আর আমার মায়ের নামটা বলায়। তো বুঝতে পেরেছেন, আপনজন মানুষ এমন একটা মানুষ, আপনি হাজার ভুল করবেন, আপনার হাজার ভুল ক্ষমা করে দিবে ওরা। অনেকে হয়তো বলে নিজে পছন্দ করে বিয়ে করলে যে তোকে পরিচয় দিব না, এন করবো স্যান করবো, কিন্তু এক সময় তারাই কিন্তু মেনে নেয়। ওই বিপদের দিনে কিন্তু ওই মা বোন ফ্যামিলি বাবা সবাইকেই কাছে পাবেন। তারা মুখ দিয়ে যত কথাই বলুক না কেন, বিপদের সময় সবাইকেই কাছে পাবেন। হয়তো তারা তাদের মেয়েকে কখনোই ফেলে দেয় না, 10টা কথা শোনালো আবার আপন করে নেয়। তো আমার ফ্যামিলি আমাকে অনেক কথাই বলছিল, পরবর্তীতে ওরা আবার আমার আপন করে নিয়েছে বা আমার বিপদের সময় ওরাই আমার পাশে রয়েছে। আমার তো অবস্থা এমন হয়েছিল যে আমি হয়তো বাঁচবো না। আমি অনেক ডাক্তার দেখিয়েছি আমার প্রবলেমগুলোর জন্য, কিন্তু কোনো ডাক্তারই কিছু ধরতে পারছে না। যখন আমি এই ঘরে এসেছি আমার মা তো আমার চোখের দিকে তাকাই বলছে তোর কেউ ক্ষতি করছে, তোর কেউ বান মারছে। তো এই কথা শোনার পর আমি বিশ্বাস করিনি। আমি আমার আম্মুকে একটা কথাই বলছি, এইসব আমি বিশ্বাস করি না। পরবর্তীতে আমার বড় আপু আসি তো কান্না শুরু করছে আমার অবস্থা দেখে। এরপর তো ওরা আমাকে ডাক্তারের কাছে ডাক্তার বলতে কবিরাজের কাছে নিয়ে গেছে।
এর 1 ঘন্টা পরে আল্লাহর রহমতে সুস্থ। আর আজকে তো আমি অনেক সুস্থ, আগের মতো স্বাভাবিক জীবনে চলে এসেছি। আগে আমার কথা বলতে গেলে আমি কথা বলতে পারতাম না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, ভালোবাসা, আল্লাহর অসীম দয়ায় আর ফ্যামিলির হেল্পে, সাহায্যের কারণে আজকে আমি সুস্থের দিকে। তো যারা যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আর অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখে আমাকে লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।